হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে পার্টস অফ স্পিচেরই আরেকটি ভাগ বা পার্ট, অ্যাডজেক্টিভ। আমি আমার প্রিভিয়াস ভিডিওতে প্রোনাউন সম্বন্ধে আলোচনা করেছি। আমি প্রোনাউনকে দুটি পার্টে ভাগ করে ভিডিও বানিয়েছি। আমি আমার ওই ভিডিও দুটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে শেয়ার করে দিচ্ছি, তোমরা প্লিজ লিঙ্কগুলিকে দেখে নিও। তাহলে শুরু করা যাক। অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ যাকে কিনা আমরা বাংলায় বলে থাকি বিশেষণ, সেটি কি বলছে? অ্যান অ্যাডজেক্টিভ ইজ আ ওয়ার্ড দ্যাট ডিসক্রাইবস অর মডিফাইজ আ নাউন অর প্রোনাউন। অর্থাৎ অ্যাডজেক্টিভ হচ্ছে একটা ওয়ার্ড যেটা কিনা নাউন বা প্রোনাউনকে কিন্তু ডিসক্রাইব করে, অর্থাৎ নাউন বা প্রোনাউন সম্বন্ধে বলে, ঠিক আছে, বা তাদেরকে মডিফাই করে, ঠিক আছে। তাহলে কি করছে? নাউন বা প্রোনাউনের কিন্তু দোষ, গুণ, অবস্থা, সংখ্যা বা পরিমাণ ইত্যাদিকে কিন্তু অ্যাডজেক্টিভ বোঝাচ্ছে। কেননা অ্যাডজেক্টিভ কি করছে? নাউন বা প্রোনাউনকে ডিসক্রাইব করছে। ডিসক্রাইব করা মানে কি? আমরা তার সম্পর্কে বলবো, সে কেমন, তার কি ভালো গুণ আছে, তার কি খারাপ গুণ আছে, ঠিক আছে, তার ব্যাপারে সমস্ত ডিটেলস কিন্তু আমরা দেব, ঠিক আছে। এবং অ্যাডজেক্টিভ কিন্তু সেই কাজটিই করে থাকে। অ্যাডজেক্টিভ কিন্তু নাউন বা প্রোনাউনের ব্যাপারে সমস্ত কিছু বলে থাকে। নাউন বা প্রোনাউনের সমস্ত দোষ গুণগুলিকে কিন্তু বোঝায়। শুধুমাত্র দোষ গুণ নয়, অবস্থা, সংখ্যা, পরিমাণ সব কিছুকেই কিন্তু নির্দেশ করে থাকে। তাহলে আমরা বুঝতে পারলাম অ্যাডজেক্টিভ কি। অ্যাডজেক্টিভ হচ্ছে সেই সমস্ত ওয়ার্ড যেগুলো কিনা নাউন বা প্রোনাউনের সাথে বসে বা নাউন বা প্রোনাউনের সাথে থেকে সেই নাউন বা প্রোনাউনের সম্পর্কে আমাদের বলে, ঠিক আছে। সেটা যে কোনো কিছু হতে পারে, ভালো জিনিসও হতে পারে, খারাপ জিনিসও হতে পারে, ঠিক আছে। এবার অ্যাডজেক্টিভকে মেনলি দুটো ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। একটি হচ্ছে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভটি কি দেখা যাক। বলছে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ নাউনের পূর্বে বসে তার দোষ গুণ প্রত্যক্ষভাবে প্রকাশ করে। তাহলে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভটা কি? অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ সবসময় নাউনের পূর্বে বসবে, ঠিক আছে, এবং নাউনের পূর্বে বসে বা আগে বসে তার দোষগুণকে কিন্তু প্রত্যক্ষভাবে মানে ডিরেক্টলি নির্দেশ করবে, ইনডাইরেক্টলি নয়, ডিরেক্টলি কিন্তু নাউনের দোষগুণকে নির্দেশ করবে। যেমন ধর আমি কিছু এক্সাম্পল দিচ্ছি। এখানে কি বলছে? বলছে মিনু ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল। কি বলছে? মিনু হয় একজন বুদ্ধিমতী মেয়ে। গার্ল, গার্ল একটি নাউন, তার পূর্বে কি বসেছে? তার পূর্বে কিন্তু ইন্টেলিজেন্ট বসেছে, ঠিক আছে। তাহলে এই মিনু, আমি যদি খালি বলতাম মিনু ইজ ও গার্ল, তাহলে কি বলতো? মিনু হয় একটি মেয়ে, কিন্তু এই গার্লের সাথে আরও কি এক্সট্রা যুক্ত করা হয়েছে? ইন্টেলিজেন্ট। বলা হয়েছে মিনু ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল। এবং এই ইন্টেলিজেন্ট এই ওয়ার্ডটি, ঠিক আছে, এটি কিন্তু গার্ল এই নাউনের পূর্বে বসেছে, ঠিক আছে। এই নাউনটিকে কিন্তু বিশেষিত করছে। এই নাউনটি সম্বন্ধে আমাদেরকে কি ইনফরমেশন দিচ্ছে যে মেয়েটি কেমন? মেয়েটি ইন্টেলিজেন্ট। তাহলে মিনু ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল। মিনু হয় একজন বুদ্ধিমতী মেয়ে। তাহলে এই ইন্টেলিজেন্ট কি হবে? এই ইন্টেলিজেন্ট কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ হবে, এবং শুধুমাত্র অ্যাডজেক্টিভ নয়, এটি হবে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। সেমভাবে দেখো বলছে দ্যাট পুয়ার গার্ল কেম লাস্ট ইন দ্য রেস। যে ওই অসহায় মেয়েটি কি হয়েছে? রেসে লাস্ট এসেছে, ঠিক আছে। তাহলে এখানে গার্ল হচ্ছে একটা নাউন। মেয়েটিকে কেমন বলা হচ্ছে? মেয়েটিকে বলা হচ্ছে পুয়ার। পুয়ার কেন বলছে? কেননা মেয়েটি হয়তো মানে ভালো দৌড়াতে পারে, কিন্তু সে রেসে লাস্ট এসেছে। সে রেসে স্ট্যান্ড করতে পারেনি, ফার্স্ট হতে পারেনি বা সেকেন্ড হতে পারেনি, যাই হোক সে লাস্ট এসছে। তাই জন্য মেয়েটিকে বিশেষিত করছে। মেয়েটিকে কি বলছে? মেয়েটিকে বলছে পুয়ার বলছে, অসহায় বলছে। তাই জন্য এই যে নাউনের পূর্বে এই যে ওয়ার্ডটা বসিয়ে এই নাউনটিকে বিশেষিত করা হয়েছে, এই নাউনটি সম্বন্ধে বলা হয়েছে। সুতরাং এই ওয়ার্ডটি কি হবে? এই ওয়ার্ডটি কিন্তু আমার অ্যাডজেক্টিভ হবে, এবং যেহেতু এটি নাউনের পূর্বে বসেছে তাই এটি কিন্তু হবে আমার অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ ছাড়াও নাউনকে আরেকটি যে ভাগে ভাগ করা হয় সেটা হচ্ছে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। প্রেডিকেট, হ্যাঁ, মানে যখন প্রেডিকেট হিসেবে অ্যাডজেক্টিভটি ইউজ হবে, ঠিক আছে। মানে বলছে ভার্ব বা ক্রিয়ার পরে প্রেডিকেট হিসেবে বসে নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে। প্রেডিকেট হচ্ছে উদ্দেশ্য বা বিধেয়। তাহলে এই অ্যাডজেক্টিভটি কি হবে? ভার্ব বা ক্রিয়ার পরে প্রেডিকেট হিসেবে কিন্তু বসবে এবং নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করবে বা বিশেষিত করবে। যেমন ধরো এক্সাম্পলে দেখো বলছে দ্য বয় ইজ লেজি,
ঠিক আছে। তাহলে ছেলেটি হয় কেমন, ছেলেটি হয় অলস। তো ছেলেটি সম্বন্ধে আমাদের ইনফরমেশন দিচ্ছে কি, লেজি। এই যে এই অ্যাডজেক্টিভটির দ্বারা এই নাউনটির সম্বন্ধে কিন্তু আমরা জানতে পারছি। নাউনটি হচ্ছে ছেলে, ছেলেটি কেমন, ছেলেটি হয় অলস, ঠিক আছে। তাই এই লেজি এই ওয়ার্ডটি কি হবে, এই ওয়ার্ডটি হবে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, যেহেতু এটি প্রেডিকেটে বসেছে, এটি ভার্বের পরে বসেছে, ঠিক আছে। সেমভাবে দেখো এখানে বলছে দ্য গার্ল ইজ ইন্টেলিজেন্ট, ঠিক আছে। মেয়েটি হয় বুদ্ধিমতী, তাহলে মেয়েটি কেমন, মেয়েটি হয় বুদ্ধিমতী। তাহলে মেয়েটির সম্বন্ধে আমাদের ইনফরমেশন দিচ্ছে, মেয়েটির একটি বিশেষ গুণকে বলছে, সেটি কি, যে মেয়েটি হচ্ছে গিয়ে ইন্টেলিজেন্ট, বুদ্ধিমতী, এবং এটিও কিন্তু ভার্বের পরে বসেছে। তো ভার্বের পরে যখন অ্যাডজেক্টিভ বসছে, যখন প্রেডিকেটের মতন কাজ করছে, তখন কিন্তু কি হচ্ছে, সেটা প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। তাহলে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে সেটা নাউনের পূর্বে বসছে, এবং প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ কি হচ্ছে, সেটা ভার্বের পরে বসছে, ঠিক আছে। অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে নাউনকে বিশেষিত করছে, আর প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ ভার্বের পরে বসে কিন্তু নাউনকে বিশেষিত করছে। আমরা অ্যাডজেক্টিভের দুটি প্রধান ভাগ পেলাম, অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ এবং প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। কিন্তু ইন টার্মস অফ নেচার অ্যাডজেক্টিভকে কিন্তু আমরা আরও 8টি ভাগে ভাগ করতে পারি। সেই 8টি ভাগ কী কী দেখা যাক। বলছে সেই 8টি ভাগ হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভস, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, নিউমারাল অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, ইন্টাররোগেটিভ অ্যাডজেক্টিভ এবং পজেসিভ অ্যাডজেক্টিভ। এই প্রত্যেকটি অ্যাডজেক্টিভের নামের মধ্যে কিন্তু এর অর্থগুলি লুকিয়ে রয়েছে। প্রথমেই দেখা যাক প্রপার অ্যাডজেক্টিভটি কী। বলছে প্রপার নাউন থেকে প্রপার অ্যাডজেক্টিভ হয়। আমরা নাউনের ক্ষেত্রেই পড়েছি প্রপার নাউন কোনগুলি, যে নাউনগুলি কিনা নির্দিষ্ট করে কোনো নাম বোঝায়, সেগুলি কিন্তু প্রপার নাউন। সেই প্রপার নাউন থেকে কিন্তু প্রপার অ্যাডজেক্টিভ তৈরি হচ্ছে, ঠিক আছে। মানে নির্দিষ্ট নামগুলি থেকেই কিন্তু অ্যাডজেক্টিভ উৎপন্ন হচ্ছে। সেগুলি কি, দেখো ইন্ডিয়ান, আফ্রিকান, এশিয়ান, পাঞ্জাবি ইটসেট্রা। মানে হচ্ছে কি, এই ইন্ডিয়া একটা প্রপার নাম, আফ্রিকা একটা প্রপার নাম, এশিয়ান একটা প্রপার নাম, পাঞ্জাব একটা প্রপার নাম, ঠিক আছে। সেখান থেকে কি হয়েছে, ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান হয়েছে, আফ্রিকা থেকে আফ্রিকান হয়েছে, এশিয়া থেকে এশিয়ান হয়েছে, পাঞ্জাব থেকে পাঞ্জাবি হয়েছে। এইভাবে আমরা আরও চাইনিজ বলতে পারি, ঠিক আছে, চায়না থেকে চাইনিজ, দেন আমরা বাংলাদেশ থেকে বাংলাদেশি বলতে পারি, ঠিক আছে। মানে এইভাবে কি হচ্ছে, বিভিন্ন নাম থেকে কি তৈরি হচ্ছে, নাম থেকে কিন্তু অ্যাডজেক্টিভ তৈরি হচ্ছে, এবং সেগুলোকে কিভাবে সেন্টেন্সে ইউজ করা হচ্ছে। দেখো এখানে বলছে হি ইজ আ পাঞ্জাবি বয়, তাহলে সে হয় একটা পাঞ্জাবি ছেলে। তাহলে যদি আমি খালি বলতাম হি ইজ আ বয়, সে হয় একটি ছেলে হতো, কিন্তু এই বয়ের সাথে আরেকটি ওয়ার্ড ইউজ করা হচ্ছে, সেটা হচ্ছে কি, পাঞ্জাবি বলে এই বয় নাউনটিকে কিন্তু বিশেষিত করা হয়েছে, এই বয় নাউনটিকে ডিসক্রাইব করা হয়েছে, এর একটি গুণ সম্বন্ধে বলা হয়েছে, সেটি কি, যে বয়টি হচ্ছে পাঞ্জাবি, ঠিক আছে। এবং এক্ষেত্রে দেখো এই নাউনের পূর্বে কিন্তু আমার এই অ্যাডজেক্টিভটি বসেছে, ঠিক আছে। তাহলে এই পাঞ্জাবি এটি আমার কিসের মধ্যে পড়বে, এটি আমার প্রপার অ্যাডজেক্টিভের মধ্যে পড়বে, কেননা প্রপার নাউন থেকে কিন্তু এই অ্যাডজেক্টিভটি তৈরি হয়েছে। সেমভাবে এখানে বলছে দিস ইজ আ মেক্সিকান ডিশ, কি বলছে, এটি হয় একটা মেক্সিকান খাবার, ঠিক আছে। মেক্সিকো একটা কান্ট্রির নাম, তার থেকে কিন্তু এই অ্যাডজেক্টিভ মেক্সিকান তৈরি হয়েছে, ঠিক আছে। এবং দেখো এই যে ডিশ, এই ডিশ কিন্তু একটা কি, নাউন, একটা খাবার, ডিশ হচ্ছে একটা নাউন, তার পূর্বে কি বসেছে, মেক্সিকান বসেছে, ঠিক আছে। প্রপার নাউন থেকে এই প্রপার অ্যাডজেক্টিভের সৃষ্টি হয়েছে, মেক্সিকো থেকে মেক্সিকান হয়েছে, মেক্সিকো হচ্ছে একটা নাউন। তাহলে খাবারটি কেমন, খাবারটি কি ধরনের, খাবারটি হচ্ছে মেক্সিকান। খাবারটি সম্বন্ধে আমাদের কি দিচ্ছে, ইনফরমেশন দিচ্ছে, খাবারটি সম্বন্ধে আমাদের কাছে ডিসক্রাইব করছে, ঠিক আছে। যেটা কিনা অ্যাডজেক্টিভের ডেফিনেশন, যে নাউন বা প্রোনাউনকে কি করে, নাউন বা প্রোনাউনকে ডিসক্রাইব করে বা মডিফাই করে, বিশেষিত করে, তার দোষ গুণ অবস্থা সম্পর্কে বোঝায়। তাহলে এই যে নাউন, এই সম্বন্ধে ডিসক্রাইব করছে যেটা কেমন, এটা হচ্ছে মেক্সিকান। তাহলে আমার এই অ্যাডজেক্টিভটি কি হবে, এটি হবে প্রপার অ্যাডজেক্টিভ। সেমভাবে দেখো এখানে বলছে আই লাইক ইন্ডিয়ান ফুড, আমি ইন্ডিয়ান খাবার পছন্দ করি। তাহলে ফুডটা কেমন, ফুড হচ্ছে একটা নাউন, ফুডটা কেমন, ফুডটা হচ্ছে ইন্ডিয়ান কান্ট্রি থেকে কিন্তু এই অ্যাডজেক্টিভ সৃষ্টি হয়েছে, ইন্ডিয়া থেকে কিন্তু ইন্ডিয়ান এই অ্যাডজেক্টিভটি এসেছে। তাহলে এটা অবশ্যই কি হবে, এটা অবশ্যই আমার প্রপার অ্যাডজেক্টিভ হবে।
নেক্সট অ্যাডজেক্টিভ হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বলতে কি বোঝাচ্ছে? গুণকে বোঝাচ্ছে, দোষ গুণ এইগুলোকে বোঝাচ্ছে। তো কি বলছে যে নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা প্রকাশ করে। তাহলে এই কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি এর দ্বারাই কিন্তু আমরা বুঝতে পারছি যে এটা কিন্তু নাউন বা প্রোনাউনের কোনো গুণ বা দোষকে কিন্তু বোঝাবে বা অবস্থাকে কিন্তু ইন্ডিকেট করবে। এগুলো কি? গুড, ব্যাড, পুয়ার, ওয়াইজ, কোল্ড, ওয়ার্ম এটসেট্রা। ঠিক আছে, মানে ভালো, খারাপ, গরম, ঠান্ডা, চালাক, বুদ্ধিমান, বোকা, এই সমস্তগুলোই কিন্তু কিসের মধ্যে পড়ছে? অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটির মধ্যে পড়বে, কারণ এগুলো সবকটাই কিন্তু কোনো কোয়ালিটিকে ইন্ডিকেট করছে। যেমন দেখো, প্রথম এক্সাম্পল রয়েছে পিকক ইজ আ বিউটিফুল বার্ড। ঠিক আছে, তাহলে পিকক কি? পিকক হয় একটা সুন্দর পাখি। বার্ড একটা নাউন, এই বার্ডের দ্বারা কাকে বোঝানো হচ্ছে? পিকককে বোঝানো হচ্ছে। পিককও একটা নাউন, বার্ডের আগে কি বসেছে? বিউটিফুল। যদি শুধু হতো পিকক ইজ আ বার্ড, তাহলে তো পিকক হয় একটি পাখি, জাস্ট আমরা এইটুকুই জানতে পারতাম। কিন্তু এখানে বলেছে পিকক ইজ আ বিউটিফুল বার্ড, তাহলে পিকক কেমন? পিকক হচ্ছে কি খুব সুন্দর একটা পাখি। ঠিক আছে, তাহলে পাখিটি কেমন? পাখিটি খুব সুন্দর। পাখিটিকে বিউটিফুল ওয়ার্ডের দ্বারা বিশেষিত করা হয়েছে, ডিসক্রাইব করা হয়েছে, তার একটি গুণকে ইন্ডিকেট করা হয়েছে, একটি কোয়ালিটিকে ইন্ডিকেট করা হয়েছে। সেই কোয়ালিটিটি কি? সেটি হচ্ছে বিউটিফুল। ঠিক আছে, তাহলে পিকক ইজ আ বিউটিফুল বার্ড। তাহলে নাউনের পূর্বে এই অ্যাডজেক্টিভটি বসে কিন্তু নাউনকে কি করেছে? বিশেষিত করেছে। তাহলে বিউটিফুলটা কি হবে? বিউটিফুলটা কিন্তু আমার অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটির মধ্যে পড়বে। সেমভাবে দেখো, হি ইজ আ ব্যাড সিঙ্গার, বলছে সে হয় একজন বাজে গায়ক। ঠিক আছে, তাহলে সিঙ্গার, সিঙ্গার হচ্ছে একটা নাউন। ঠিক আছে, সিঙ্গারটি কেমন? সিঙ্গারটি ব্যাড, খারাপ। ঠিক আছে, তাহলে এই ব্যাড ওয়ার্ডটির দ্বারা একে বোঝানো হয়েছে, একে ডিসক্রাইব করা হয়েছে যে সিঙ্গারটি কেমন? সিঙ্গারটি খারাপ। তাহলে তার একটি কোয়ালিটিকে বলা হয়েছে, যে কোয়ালিটিটা হচ্ছে খারাপ কোয়ালিটি, যে মানে ব্যাড। এটা কোনো গুণকে বোঝাচ্ছে না, একটা দোষকে বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে এই ব্যাডের দ্বারা সিঙ্গারটিকে কি করা হয়েছে? ডিসক্রাইব করা হয়েছে। তাহলে এই ব্যাড ওয়ার্ডটি আমার কিসের মধ্যে পড়ছে? আমার অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটির মধ্যে পড়ছে। সেমভাবে দেখো, এখানে বলছে আই ডু নট লাইক কোল্ড মিল্ক, আমি ঠান্ডা দুধ পছন্দ করি না। তাহলে আমি কি পছন্দ করি না? ঠান্ডা দুধ। মিল্ক হচ্ছে একটা নাউন, খাবারের নাম। ঠিক আছে, একটা খাদ্যদ্রব্যের নাম, একটা নাউন। নাউনের পূর্বে কি বসেছে? কোল্ড বসেছে, যেটা কিনা একটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তাহলে মিল্কটি কেমন? মিল্কটি হচ্ছে কি ঠান্ডা। ঠিক আছে, তাহলে মিল্কের একটি কোয়ালিটি বলছে, যেটা কিনা খারাপ কোয়ালিটি। সেটা কি? সেটা হচ্ছে কি কোল্ড। মিল্কটি কেমন? মিল্কটি ঠান্ডা। মিল্কের একটি অবস্থা, মিল্কের একটি দোষকে কিন্তু এখানে বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে এই কোল্ডটা কিসের মধ্যে পড়বে? আমার অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটির মধ্যে পড়বে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যে সমস্ত ওয়ার্ডগুলির দ্বারা নাউনের দোষ, গুণ, অবস্থা ইত্যাদিকে প্রকাশ করা হচ্ছে, সেগুলি কিন্তু আমার অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটির মধ্যে পড়বে। সেগুলি আমার গুড, ব্যাড, ওয়াইজ, কোল্ড, ওয়ার্ম, ক্লেভার, যে কোনো কিছু কিন্তু হতে পারে। পরবর্তী অ্যাডজেক্টিভটি হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। কোয়ান্টিটি বলতে কি বোঝায়? কোয়ান্টিটি বলতে কিন্তু পরিমাণকে বোঝায়। তাহলে এই অ্যাডজেক্টিভটি কিন্তু আমার পরিমাণের সাথে রিলেটেড। দেখা যাক কি বলছে। বলছে নাউন বা প্রোনাউনের কোয়ান্টিটি বা পরিমাণ বোঝায়। ঠিক আছে, তাহলে কি বলছে? নাউন বা প্রোনাউনের কিন্তু কোয়ান্টিটি বা পরিমাণকে বোঝায়। সেগুলো কি কি? সাম, অল, এনি, হাফ, ফুল, হোল ইত্যাদি। এই সমস্ত ওয়ার্ডগুলোর দ্বারাই কিন্তু আমরা পরিমাণকে বুঝিয়ে থাকি। ঠিক আছে, এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। কি বলছে? যে দেখো, বলছে শি টেক্স হার টি উইথ আ লিটিল সুগার। ঠিক আছে, এখানে লিটিল বলতে কিন্তু ছোট বোঝাচ্ছে না, এখানে লিটিল বলতে অল্প পরিমাণকে বোঝাচ্ছে। ঠিক আছে, মানে অল্প পরিমাণ। কি বললাম? কোয়ান্টিটি হচ্ছে গিয়ে পরিমাণের মধ্যে পড়ে, কোয়ান্টিটির অর্থ হচ্ছে পরিমাণ। তাহলে এই অ্যাডজেক্টিভটি কিন্তু আমার নাউন বা প্রোনাউনের পরিমাণকে নির্দেশ করবে। তাহলে এখানে আমার নাউন কোনটি? এখানে আমার নাউন হচ্ছে কি সুগার। ঠিক আছে, নাউন হচ্ছে কি সুগার, এবং সে কতটা সুগার নিচ্ছে? সে লিটিল, মানে অল্প পরিমাণ। সে সুগারের পরিমাণকে নির্দেশ করছে কতটুকু? লিটিল, অল্প পরিমাণ। তাহলে বলছে শি টেক্স হার টি উইথ আ লিটিল সুগার, তাহলে সে তার চা অল্প চিনির সাথে পান করে। ঠিক আছে,
তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে চিনিকে কিন্তু মানে চিনির পরিমাণ বলা হচ্ছে, ঠিক আছে। আমাদের অ্যাডজেক্টিভে কি ছিল, অ্যাডজেক্টিভের ডেফিনেশনে যে অ্যাডজেক্টিভ কিন্তু নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা বা পরিমাণকে বোঝাবে, ঠিক আছে। তাহলে এখানে পরিমাণকে বোঝাচ্ছে, সুগার হচ্ছে নাউন, তার পরিমাণ কতটা, লিটিল, মানে অল্প পরিমাণে চিনি। তাহলে আমার এই লিটিলটা কিসের মধ্যে পড়বে, লিটিল কিন্তু আমার এই অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটির মধ্যে পড়বে। সেমভাবে দেখো এখানে কি বলছে, আই এট সাম রাইস, আমি অল্প কিছু ভাত খেয়েছিলাম, ঠিক আছে। তাহলে রাইস হচ্ছে আমার এখানে নাউন, রাইসকে কি দিয়ে বিশেষিত করা হয়েছে, বা রাইস মানে রাইসের পরিমাণটা কিসের দ্বারা বোঝানো হয়েছে, সামের দ্বারা, ঠিক আছে, কিছু পরিমাণ, ঠিক আছে। তাহলে আমি কতটা ভাত খেয়েছিলাম, আমি কিছু পরিমাণ ভাত খেয়েছিলাম, ঠিক আছে। তাহলে এই সামটা আমার কিসের মধ্যে পড়বে, আমার অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটির মধ্যে কিন্তু পড়বে। তারপরে বলছে আই স সাম বার্ডস অন দ্য ট্রি, তাহলে বার্ডস হচ্ছে আমার নাউন, বলছে আমি কিছু পাখিকে গাছের উপর দেখেছিলাম। তাহলে কটা পাখিকে দেখেছিলাম বা কতগুলো পাখিকে দেখেছিলাম, কিছু পাখিকে আমি দেখেছিলাম। তাহলে বার্ডসের পরিমাণ, ঠিক আছে, বা বার্ডসের সংখ্যাকে কিন্তু বলছে যে কটা, সাম বার্ডস অন দ্য ট্রি, আমি কিছু পরিমাণ পাখি কিন্তু গাছে দেখেছিলাম। তাহলে এটা আমার কিসের মধ্যে পড়ছে, এটা আমার অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটির মধ্যে কিন্তু পড়ছে। নেক্সট অ্যাডজেক্টিভটি হচ্ছে নিউমারাল অ্যাডজেক্টিভ। নিউমারাল সংখ্যাকে বোঝায়, তাই তো। তা দেখা যাক এই অ্যাডজেক্টিভটি কি বলছে, নাউন বা প্রোনাউনের সংখ্যা বোঝায়, ঠিক আছে। তাহলে নাউন বা প্রোনাউনের সংখ্যাকে কিন্তু নিউমারাল অ্যাডজেক্টিভ বলছে। এগুলো কি 1 2 3 ফার্স্ট সেকেন্ড, সাম, সেভেরাল, ও ফিউ, এগুলো কিন্তু আমার নিউমারাল অ্যাডজেক্টিভের মধ্যে পড়বে। নাম্বার বোঝাচ্ছে না ঠিকই, কিন্তু সাম, সেভেরাল, ও ফিউ, ঠিক আছে, এগুলোর দ্বারা, মেনি, মাছ, এগুলোর দ্বারাও কিন্তু আমার মানে কিছুটা সংখ্যাবাচক ব্যাপারকেই বোঝায়, তাই জন্য এগুলো কিন্তু আমার নিউমারাল অ্যাডজেক্টিভের মধ্যে পড়বে। যেমন ধরো আমি একটা এক্সাম্পল নিয়েছি, সাম পিপল আর কাইন্ড নট অল, কিছু মানুষ হয় সৎ, সবাই নয়। তাহলে সাম পিপল, কিছু লোকজনকে বোঝানো হচ্ছে, সাম দ্বারা কিন্তু কি করা হচ্ছে, পিপল হচ্ছে গিয়ে নাউন, তার পূর্বে বসেছে সাম দ্বারা কিন্তু কিছু সংখ্যাকে নির্দেশ করা হচ্ছে, যে কিছু সংখ্যক লোক দয়ালু হয়, সবাই নয়। একইভাবে দেখো বলছে ও ফিউ পিপল কেম টু দ্য পার্টি, কিছু সংখ্যক লোকজন কিন্তু পার্টিতে এসেছিল। ও ফিউ মানে খুবই অল্প পরিমাণ, ঠিক আছে। তাহলে পিপল হচ্ছে আমার নাউন, তার পূর্বে কি বসেছে, ও ফিউ বসেছে, ঠিক আছে। যে কিছু সংখ্যক লোকজন পার্টিতে এসেছিল, তাহলে লোকের সংখ্যাকে বোঝানো হচ্ছে, তাই জন্য এটি কিন্তু আমার নিউমারাল অ্যাডজেক্টিভে পড়বে। আমি আরও কিছু এক্সাম্পল দিচ্ছি, যেমন দেখো এখানে কি বলছে, এখানে বলছে 2 people were coming towards us, এই দুজন লোক আমাদের দিকে আসছিল, ঠিক আছে। তাহলে পিপল হচ্ছে আমার নাউন, সেখানে কজন পিপল ছিল, দুজন পিপল, ঠিক আছে। তাহলে এই নাউনের সংখ্যাকে ইন্ডিকেট করছে, কজন, দুজন। তাহলে অ্যাডজেক্টিভের সংজ্ঞা অনুযায়ী আমাদের এটি কিন্তু নিউমারাল অ্যাডজেক্টিভে পড়বে, কারণ অ্যাডজেক্টিভের সংখ্যাতেই আছে যে এটি দোষ, গুণ, সংখ্যা, অবস্থা ইত্যাদিকে বুঝিয়ে থাকে। এবং সেই অ্যাডজেক্টিভের একটি ভাগ হচ্ছে নিউমারাল অ্যাডজেক্টিভ, এবং নিউমারাল অ্যাডজেক্টিভ কিন্তু নাউন বা প্রোনাউনের সংখ্যাকেই বোঝায়। এই পিপল, এই নাউনটির সংখ্যাকে কিন্তু বোঝাচ্ছে যে কজন পিপল ছিল, দুজন। তাহলে আমার এই কিসের মধ্যে পড়বে, আমার নিউমারাল অ্যাডজেক্টিভের মধ্যে পড়বে। পরবর্তী লাইনটিতে রয়েছে দেয়ার ওয়্যার মেনি বার্ডস অন দ্য ট্রি, মানে অনেকগুলি পাখি কিন্তু গাছের উপরে ছিল, ঠিক আছে। তাহলে কতগুলি পাখি গাছের উপরে ছিল, অনেকগুলি। তাহলে বার্ডস হচ্ছে একটি নাউন, এবং তার সংখ্যাকে বোঝানো হয়েছে কি দিয়ে, মেনি দিয়ে। তাহলে আমার এটা কিসের মধ্যে পড়বে, এটা কিন্তু আমার নিউমারাল অ্যাডজেক্টিভের মধ্যে পড়বে। পরবর্তী অ্যাডজেক্টিভটি হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। বলছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কি, কোনো ব্যক্তি বা বস্তুকে বিশেষভাবে নির্দেশ করে। ডেমনস্ট্রেট করা মানে কি, ডেমনস্ট্রেশন মানে হচ্ছে নির্দেশ করা, ঠিক আছে। তাহলে এই অ্যাডজেক্টিভের মাধ্যমে কিন্তু আমরা কোনো ব্যক্তি বা বস্তুকে বিশেষভাবে নির্দেশ করে থাকি। সেগুলো কি, দিস, দ্যাট, দিস, দোজ, সাচ, এই সমস্ত ওয়ার্ডগুলির দ্বারাই কিন্তু আমরা নির্দেশ করে থাকি, পার্টিকুলারভাবে কোনো ব্যক্তি বা বস্তুকে বুঝিয়ে থাকি। যেমন দেখো কটা এক্সাম্পল দেখো, বলছে দিস ম্যান ইজ রিচ, এই মানুষটি হয় ধনী, ঠিক আছে। তাহলে
একজনকে, এই মানুষটিকে কিন্তু বিশেষভাবে এই দিসের দ্বারা কিন্তু নির্দেশ করা হয়েছে। এটি কি নাউন, এই নাউনটিকে দিসের দ্বারা বিশেষভাবে কিন্তু নির্দেশ করা হয়েছে। তারপরে বলছে দ্যাট গার্ল সিংস ওয়েল, বলছে ওই মেয়েটি খুব সুন্দর গান করে। ঠিক আছে, তাহলে গার্ল হচ্ছে একটি নাউন এবং দ্যাট দিয়ে কিন্তু এই গার্লকে নির্দেশ করা হয়েছে। ঠিক আছে, তাহলে এটি আমার কিসের মধ্যে পড়ছে? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের মধ্যে পড়ছে, কেননা দ্যাটের দ্বারা গার্লকে নির্দেশ করা হচ্ছে। তারপরে বলছে দোজ বার্ডস আর ফাইটিং উইথ ইচ আদার, কি বলছে? ওই পাখিগুলি একে অপরের সাথে কি করছে? ঝগড়া করছে। ঠিক আছে, তাহলে বার্ডস রয়েছে অনেকগুলি বার্ডস, তার পূর্বে কি বসেছে? দোজ। তাহলে বার্ডস হচ্ছে নাউন, তার পূর্বে কি বসেছে? দোষ। এই দোষের দ্বারা বার্ডসগুলিকে কিন্তু নির্দেশ করা হচ্ছে যে ওই পাখিগুলি, ঠিক আছে, ওই দোষ দিয়ে কি বলা হচ্ছে? ওই পাখিগুলি কি করছে? একে অপরের সাথে ফাইট করছে। তাহলে এখানে এই দোষটা আমার কিসের মধ্যে পড়ছে? এই দোষটা কিন্তু আমার ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের মধ্যে পড়ছে। তাহলে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভটা কি করে? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভটা কিন্তু কোনো ব্যক্তি বা বস্তুকে বিশেষভাবে নির্দেশ করে দেয়, যেটা কিনা এখানে করেছে। যেমন এখানে ম্যানকে দিস দিয়ে বিশেষভাবে নির্দেশ করা হয়েছে, গার্লকে দ্যাট দিয়ে, বার্ডসকে দোষ দিয়ে। ঠিক আছে, মানে অনেকের মধ্যে এই সমস্ত ওয়ার্ডগুলো দিয়ে কিন্তু বিশেষভাবে নির্দেশ করে দেওয়া হয়। নেক্সট অ্যাডজেক্টিভ হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। কি বলছে? বলছে একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেককে পৃথকভাবে নির্দেশ করে। তাহলে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কি করছে? ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে বেসিক্যালি অনেকের মধ্যে থেকে একজন ব্যক্তিকে বা বস্তুকে কিন্তু কি করে? নির্দেশ করে দেয় আলাদাভাবে। সেগুলো কি? ইচ, এভরি, ইদার, নিদার, এই ওয়ার্ডগুলির ব্যবহারের মাধ্যমে কিন্তু আমরা সেটি করে থাকি। যেমন ধরো এখানে বলছে ইচ গার্ল গট আ পেন, তো প্রত্যেকটি মেয়ে কিন্তু একটি করে পেন পেয়েছিল। ঠিক আছে, তারপরে বলছে এভরি ম্যান শুড ডু হিজ ডিউটি, বলছে প্রত্যেকটি মানুষেরই তার দায়িত্ব পালন করা উচিত বা তার কর্তব্য পালন করা উচিত। তারপর বলছে আই শ্যাল টেক নিদার সাইড, বলছে আমার কারোর সাইডই নেওয়া বা কারোর পক্ষই নেওয়া উচিত নয়। ঠিক আছে, তাহলে দেখো প্রথম সেন্টেন্সে নাউন কোনটি? গার্ল। ঠিক আছে, গার্লের পূর্বে কি বসেছে? গার্লের পূর্বে কিন্তু ইচ বসেছে। ঠিক আছে, এই নাউনটিকে ইচের দ্বারা কিন্তু নির্দেশ করা হচ্ছে যে প্রত্যেকটি গার্ল। কি বলছে? প্রত্যেকটি গার্ল, মানে গার্লের সম্বন্ধে বলছে, ডিসক্রাইব করছে যে প্রত্যেকটি গার্ল গট আ পেন, একটি করে পেন পেয়েছিল। সেম ভাবে দেখো এখানে কি বলছে? এভরি ম্যান শুড ডু হিজ ডিউটি। ঠিক আছে, তাহলে ম্যান হচ্ছে নাউন, তার পূর্বে কি বসেছে? তার পূর্বে বসেছে এভরি। তাহলে এই ওয়ার্ডটির দ্বারা ম্যানকে নির্দেশ করা হচ্ছে, ম্যানকে ডেসক্রাইব করা হচ্ছে। সেটি কি? যে এভরি ম্যান, প্রত্যেকটি মানুষ বা প্রত্যেক মানুষের নিজের দায়িত্ব পালন করা উচিত। একইভাবে আই শ্যাল টেক নিদার সাইড, বলছে আমার কারোর পক্ষই কিন্তু নেওয়া উচিত নয়। কি বলছে? নিদার। ঠিক আছে, কি বলছে? আমার কারোর পক্ষই কিন্তু নেওয়া উচিত নয়। তাহলে এইটাকেও কিন্তু এই নিদার কি বলা হচ্ছে? নিদার দিয়ে কিন্তু কি করা হচ্ছে? বিশেষিত করা হচ্ছে। পরবর্তী অ্যাডজেক্টিভটি হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ কি? বলছে প্রশ্নসূচক শব্দ নাউনের পূর্বে অ্যাডজেক্টিভের মতো ব্যবহৃত হয়। ঠিক আছে, প্রশ্নসূচক ওয়ার্ড কোনগুলি? হু, হুজ, হুইচ, হোয়াট, এগুলো কিন্তু হচ্ছে প্রশ্নসূচক ওয়ার্ড। এগুলো কি হচ্ছে? এগুলো নাউনের পূর্বে অ্যাডজেক্টিভের মতো কিন্তু বসে সেগুলো ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে। ঠিক আছে, তো কয়েকটা এক্সাম্পল দেখা যাক। এখানে বলছে হোয়াট বুক ডু ইউ ওয়ান্ট, বলছে কোন বইটি তুমি চাও। তাহলে এই যে বুক হচ্ছে একটি নাউন, তার পূর্বে কি বসেছে? তার পূর্বে হোয়াট বসেছে। ঠিক আছে, তাহলে হোয়াট বসে এটি কিন্তু অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। সেমভাবে এখানে কি আছে? হুইচ গার্ল ইজ ইয়োর সিস্টার, বলছে কোন মেয়েটি তোমার বোন। তাহলে গার্লের পূর্বে কি বসেছে? গার্লের পূর্বে কিন্তু হুইচ বসে এটি একটি প্রশ্ন তৈরি করেছে। হ্যাঁ, এবং এটি কিসের মধ্যে পড়ছে? এটি কিন্তু আমার ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভের মধ্যে পড়ছে। সেমভাবে হুজ পেন ইজ দিস, বলছে এই পেনটি কার। ঠিক আছে, হুজ কোথায় বসেছে? পেন, এই নাউনটির পূর্বে বসে কিন্তু ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ সৃষ্টি করেছে। আচ্ছা, আরেকটি আছে ইন্টারোগেটিভ প্রোনাউনের পূর্বে আমরা পড়েছি, সেখানেও কিন্তু আমরা হু, হুইচ, হোয়াট, হুজ এগুলোর ব্যবহার দেখেছি। তাহলে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ আর ইন্টারোগেটিভ প্রোনাউনের মধ্যে পার্থক্যটা কোথায়? যদি ইন্টারোগেটিভ প্রোনাউন আমরা ইউজ করতাম তাহলে আমরা বলতাম যে
তাহলে ইউসেজটা কিন্তু এরকম হতো না যে হোয়াট বুক ডু ইউ ওয়ান্ট, ঠিক আছে। এই যখনই হোয়াট বুক মানে নাউনের পূর্বে যখন আমরা WH-টাকে ইউজ করছি, মানে হোয়াটটাকে ইউজ করছি বা উইচ হুজ এইটাকে ইউজ করছি নাউনের পূর্বে, তখনই সেটা কিন্তু আমার ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। মানে যখন আমি হোয়াট উইচ হুজ এগুলো দিয়ে প্রশ্ন করছি এবং ওইগুলোর পরপরই একটা নাউন বসিয়ে দিচ্ছি, তখন কিন্তু সেটা আমার ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। কিন্তু আমার হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউনের ক্ষেত্রে কিন্তু সেটি হয় না। ইন্টারোগেটিভ প্রোনাউন হলে ধরো আমি এখানে বলেছি হুজ পেন ইজ দিস, কিন্তু ইন্টারোগেটিভের ক্ষেত্রে কি হয়ে যেত, হুজ ইজ দিস পেন, ঠিক আছে, হুজ ইজ দিস পেন এরকম হয়ে যেত, ঠিক আছে। তখন কিন্তু হুসের পরে পেন বসতো না, হুজের পরে ইজ বসতো, ঠিক আছে। হুজের পরে ইজ বসতো, তারপরে দিস বসতো, তারপরে পেন বসে যেত। কিন্তু যখনই আমার ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হবে তখন কিন্তু এই WH-গুলো কিন্তু আমার নাউনের পূর্বে বসবে, ঠিক আছে। মানে প্রথমে ধরো আমার হুজ বসলো, তারপরে আমার একটা নাউন বসবে, তারপরে কিন্তু আমার এই ভার্ব বসবে না, কি বসবে, নাউন বসবে, তারপরে গিয়ে আমার ভার্ব বসবে এবং তারপরে বাকিটা বসবে। কিন্তু যদি ইন্টারোগেটিভ প্রোনাউন হতো তাহলে কিন্তু ঠিক উল্টোটা হতো, মানে WH পর মানে প্রশ্নসূচক ওয়ার্ডটির পরে কিন্তু একটি ভার্ব বসতো, নাউন বসতো না। তো এখানেই কিন্তু ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ এবং ইন্টারোগেটিভ প্রোনাউনের পার্থক্য। পরবর্তী অ্যাডজেক্টিভটি হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। বলছে পজেসিভ অ্যাডজেক্টিভ অধিকার বা সম্বন্ধসূচক অ্যাডজেক্টিভ। তাহলে পজেসিভ হচ্ছে পজেশন বা অধিকারকে বোঝায়, এটা আমরা আগে থেকেই জানি, ঠিক আছে। এগুলো কি মাই, ইওর, আওয়ার, হিজ, হার, দেয়ার, এগুলো হচ্ছে কিন্তু পজেসিভ অ্যাডজেক্টিভ মানে মধ্যে পড়ছে, ঠিক আছে। যেমন ধরো এখানে বলছি দিস ইজ মাই ড্রেস, এটা হয় আমার ড্রেস, ঠিক আছে। নাউনের পূর্বে মাই বসেছে, মাই বসে অ্যাডজেক্টিভের মতন কাজ করছে, ঠিক আছে। এই যে নাউনের পূর্বে যখন মাইটা বসছে তখন সেটা আমার পজেসিভ অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। তো বলছে দ্যাট ইজ হিজ হাউস, হাউস হচ্ছে নাউন, তার পূর্বে হিজ বসেছে, এই হিজটা যখন নাউনের পূর্বে বসছে তখন কিন্তু এটা পজেসিভ অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। এটা কিন্তু অনেকেই পজেসিভ প্রোনাউনের সাথে কিন্তু পজেসিভ অ্যাডজেক্টিভকে গুলিয়ে দেয়, সেটা কিন্তু একেবারেই নয়, ঠিক আছে। পজেসিভ অ্যাডজেক্টিভের ক্ষেত্রে কি হবে, আমার এই মাই, মাইন, ইওর, আওয়ার, হিজ এই ওয়ার্ডগুলো কিন্তু নাউনের পূর্বে বসবে, ঠিক আছে। কিন্তু পজেসিভ প্রোনাউনে কিন্তু সেটা হয় না। পজেসিভ প্রোনাউনে মাইন, আওয়ার্স, ইয়োর্স এই ধরনের ওয়ার্ডগুলি বসে এবং এটা কি হতো, এটা হতো এই মাইটা কিন্তু এখানে বসতো না, ঠিক আছে। এখানে হতো দিস ড্রেস ইজ মাইন হয়ে যেত, তখন আর এই মাই থাকতো না, ঠিক আছে। এই হচ্ছে কি দ্যাট ইজ হিজ হাউস, তখন কিন্তু এটা হতো না, হতো দ্যাট হাউস ইজ হিজ, এরকমভাবে হতো, ঠিক আছে। কখনোই কিন্তু পজেসিভ প্রোনাউনে নাউনের পূর্বে কিন্তু ওই পজেসিভ প্রোনাউনগুলো বসতো না। এখানে কিন্তু পজেসিভ অ্যাডজেক্টিভ আর প্রোনাউনের মধ্যে পার্থক্য। তাহলে যখনই আমার নাউনের পূর্বে মাই বসছে বা নাউনের পূর্বে হিজ বসছে, মানে নাউনের পূর্বে যখন মাই, ইওর, আওয়ার, হিজ, হার এই পজেসিভ অ্যাডজেক্টিভগুলি বসছে তখন সেটা কিন্তু আমার অ্যাডজেক্টিভের মধ্যে পড়ছে, সেটা আমার পজেসিভ অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিকে লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।